এখন যার কারণে সেই শপথ বিলম্বিত হচ্ছে, তার পদত্যাগ চাই, অর্থাৎ আসিফ মাহমুদের পদত্যাগ চাই। মেয়র ইশরাকের শপথ হবে এবং আসিফ পদত্যাগ করবে। পদত্যাগ না করলে আমাদের আন্দোলন চলবে। আমাদের প্রথম যে দাবিটি ছিল সেটা হলো যে আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে আদালত কর্তৃক রায় দেওয়ার পর এবং সেই রায় পর্যালোচনা করে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশের পরে তাকে যেহেতু তার শপথে বিলম্বিত করা হয়েছে এবং সেটা নিয়ে রিট করা হয়েছে, আমরা সেই জন্য আন্দোলন করছি। এবং যেহেতু এখন সেই রায় খারিজ হয়ে গেছে, এখন যার কারণে সেই শপথ বিলম্বিত হচ্ছে, তার পদত্যাগ চাই, অর্থাৎ আসিফ মাহমুদের পদত্যাগ চাই। আসিফ মাহমুদের আমরা এই কারণে আসিফ মাহমুদের পদত্যাগ চাচ্ছি, তার কারণে আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনের এই যে রায়টা এবং এই যে তার কারণে এই যে আদালত কর্তৃক যে রায় দেওয়া হয়েছে সেটা বিলম্বিত হয়েছে, তার কারণে আমরা মনে করি তার মন্ত্রণালয় এর উপর হস্তক্ষেপ করেছে এবং সেই কারণে ইতিমধ্যে সে বিতর্কিত হয়েছে, সেই জন্য আমরা তার পদত্যাগ চাই। আমরা চাচ্ছি মেয়র ইশরাক, এখন তো 100% মেয়র ইশরাকের শপথ হবে এবং আসিফ পদত্যাগ করবে। কারণ হচ্ছে আসিফ এই যে আমাদের এক সপ্তাহ যাবৎ যেই ভোগান্তিটা দিয়েছে, এই ভোগান্তিটা আসলেই উচিত হয়নি। এটা তো জনগণের রায়, জনগণের অধিকার, জনগণের ভোট দিয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে, নির্বাচন কমিশনার এটা গেজেট প্রকাশ করেছে। এটা দিয়ে ওনারা এত তালবাহানা করে কেন, কি দরকার ছিল 7 দিন এইভাবে বোকানোর? যাই হোক, এই অপরাধের শাস্তি হিসাবে আসিফ সাহেবের পদত্যাগ করতে হবে এবং ইশরাককে ক্ষমতা দ্রুত শপথ দিতে হবে। এটা আমাদের নীতি নির্ধারকরা বলতে পারবে, সেটা তো আসলে আমরা বলতে পারবো না। আমরা মাঠের আসছি, আমরা চাচ্ছি জনগণ হিসাবে আমরা চাচ্ছি উচিত আইন অনুযায়ী আসিফের পদত্যাগ করা উচিত। ঢাকার মেয়র ইশরাক হোসেনের শপথ আর আশিকের পদত্যাগ চাচ্ছে। এই জন্যই সে কোর্টের রায় অমান্য করার সে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের জন্য তার পদত্যাগ দাবি করছি। পদত্যাগ না করলে আমাদের আন্দোলন চলবে। আজকে কত সময় পর্যন্ত অবস্থান করবেন? আজকে সারাদিন অবস্থান কর্মসূচি থাকবে আমাদের।